হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কে লার্নিং ক্যাম্পাস। আমি তোমাদের আনোয়ার স্যার। আমি আজ ক্লাস 11-এর ইউনিট 1-এর চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা ট্রিগনোমেট্রি ক্লাস 10-এ যে কনসেপ্টগুলো শিখেছিলাম সেই কনসেপ্টগুলো ধরে এখানে আমরা এগোবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই কনসেপ্টটা কিন্তু আমাদের যেই মেন এই লেভেলের মতো করে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো ফার্স্টে এটা বেসিক কনসেপ্ট আমরা শিখবো, ট্রিগনোমেট্রির কী কী জিনিসগুলো দরকার হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে এসেনদের ছায়ার এসেনদের যে বুক, এসেনদের বুকের চ্যাপ্টার 5 সেটা আমরা কিন্তু করব। একদিক থেকে এমসিকিউজগুলো আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, তো যাই হোক, শুরু করা হোক। তো ফার্স্টে আমরা এর আগের যে কনসেপ্টগুলো জানি সেই কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্কগুলো করব আমরা আজকে। তো এখানে তোমরা দেখতে পাবে একটা ম্যাথ আছে আমাদের এখানে। যেমন লক্ষ্য করো, 1 নম্বরেরটা কি বলা আছে বলো তো? 1 নম্বরের সলিউশনটা করছি। সলিউশন বলা আছে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ তো হবে, তবে থিটার মান কত হবে? আমাদের এখানে টোটাল 4খানা অপশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল দেওয়া আছে 30 ডিগ্রি, তারপরে দেওয়া আছে 120 ডিগ্রি, তারপরে দেওয়া আছে 150, এরকম করে 210 দেওয়া আছে। এই 4টা অপশনের মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা সঠিক হবে। তো অঙ্কগুলো করার নিয়ম কি একটু লক্ষ্য করো। প্রথম কথা, এই চ্যাপ্টারে আমরা একটা কনসেপ্ট গেন করেছি। সেই কনসেপ্টটা হচ্ছে কি কনসেপ্ট বাবু? এটা আঁকাতেই বুঝে গেছো তোমরা, ওয়াল সাইন ট্যান কস। লক্ষ্য করো, ওয়াল সাইন ট্যান কস, এটা ধনাত্মক এক্স অক্ষ, এটা ঋণাত্মক। এটা কি বলতো? ধনাত্মক ওয়াই অক্ষ, এটা ঋণাত্মক ওয়াই অক্ষ। ওকে, তাহলে আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রান্টে বাবু ওয়াল পজিটিভ। ওয়াল বলতে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কটা আছে বলো? 6খানা। 6খানা অনুপাতের সবার মান এখানে কি হবে বলো তো? পজিটিভ হবে। এই ব্যাপারে কোনো ডাউট আছে? ওকে, এখানে কি হয়? অল, এখানে হয় সাইন পজিটিভ। সাইন এবং সাইনের আমাদের যেটা অনন্য কি বলতো না, কোসেক। অ্যাকচুয়ালি সাইন বলতে সাইন থিটা বোঝানো হচ্ছে, হ্যাঁ, আর কোসেক থিটা বলতে চাইছি আমরা। ওকে, আচ্ছা, ওয়াল সাইন, এখানে কে পজিটিভ হবে বুঝতে পারছি আমরা, যে সাইন আর কোসেক পজিটিভ হবে। আচ্ছা, থার্ড কোয়াড্রান্টে, এটা থার্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্টে কে হবে? ওয়াল সাইন, এখানে হবে কে বলো? ট্যান। ওকে, এখানে কি হবে বলো? ওয়াল সাইন ট্যান কি বলতো? কস নাকি? ওকে, তো এখানে হবে কস। এটা ফর্মুলা আমরা কিন্তু জানি। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখো, আমি একটু জাস্ট বেসিক কনসেপ্টগুলো বলে দিচ্ছি, দেখবা তোমরা মানে উইথাউট মানে পেন পেপারেই পেরে যাবা, কিন্তু শুধু একটু লক্ষ্য করো কি বলতে চাইছি। আচ্ছা, এখানে আমাকে একটা কথা বলো তো তোমরা। এখানে আমি বলেছি সাইন থিটা, সরি, কোনটা অন আছে বলো? ওকে, ঠিক আছে। তো দেখো সাইন থিটা ইকুয়াল টু কত বলা আছে? এরকম কেন হচ্ছে? এখানে এটা, এটাতে বলে, এটাতে, হ্যাঁ তো এটাতে তো আছিল।
কই হচ্ছে, আচ্ছা হচ্ছে, সরি। তো সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পারবো যে সাইন থিটার যে থিটা অ্যাঙ্গেলটা সেটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে, হয় থার্ড কোয়াড্রেন্টে আছে, না হলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ওয়ালে তো থাকবে না, কেন? কারণ ওয়ালে সবাই পজিটিভ। সেকেন্ডে থাকবে, সেকেন্ডেও থাকবে না। তার মানে সেকেন্ডে কে পজিটিভ আছে? শুধু সেকেন্ডে সাইন পজিটিভ আছে, কিন্তু এখানে সাইনের ভ্যালু কি বলা আছে? নেগেটিভ। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যে সাইন যেহেতু নেগেটিভ, তার মানে হয় আমাদের থার্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, না হলে কোথায় থাকতে পারে বলো? ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারে। কেন আমরা এটা বলতে পারলাম? যেহেতু আমাদের সাইনের মানটা কত বলা আছে? নেগেটিভ বলা আছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আমি সাইন, যেহেতু আমরা বুঝতে পারছি যে ধরো তোমার কোথায় আছে বলো তো অ্যাঙ্গেলটা? থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে আমি ধরো এইভাবে নিলাম, সাইন 180 ডিগ্রি প্লাস প্লাস 30 ডিগ্রি। তাহলে এখানে ভ্যালু কত হয় বলো তো এটার? সাইন দেখো 180 ডিগ্রি আছে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো না? দেখো তো, সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তোমাদের বলেছিলাম যে যখন যুগ্ম গুণিতক হয় তখন চেঞ্জ হয় না, তাহলে সাইন কি থাকবে? সাইন সাইনই থাকবে। ওকে, এখানে কত আছে বলো? 30 ডিগ্রি। এবার সাইনের মানে চিহ্নর ব্যাপারটা বলছি। তাহলে বলো তো এটা কত নম্বর কোয়াড্রেন্টে পড়লো? থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখছি, তার মানে সামনে কি আসবে? একটা মাইনাস সাইন আসবে। দ্যাট মিনস এর ভ্যালু কত হবে বলো? এর ভ্যালু হয়ে যাবে মাইনাস হাফ। তাহলে আমাকে বলো তো একটু, এখানে যেটা পেলাম একটু লক্ষ্য করো, এখানে আমরা যেটা পেয়েছিলাম সাইন 180 প্লাস 30 করে কত হয়? 210। তার মানে কি আমরা বলতে পারি না যে স্যার এখানে অ্যাকচুয়ালি আমাদের সাইন 210 এর ভ্যালু কত? মাইনাস হাফ। তার মানে আমরা এখানে ফাইনালি এভাবে বলবো যে দেয়ারফর সাইন সাইন 210 ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? মাইনাস হাফ। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে স্যার এখানে থিটার জায়গাতে কে আসলো তাহলে বলো তো? এই বলো, থিটার জায়গাতে কে আসলো বলো? থিটার জায়গাতে কত আছে? 210 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 210 ডিগ্রি। তাহলে ওই অনুযায়ী আমাদের এখানে দেখো 210 ডিগ্রি অপশানে আছে, সেটা কিন্তু আমরা চুজ করব। বুঝা যায় কি বললাম? তাহলে উত্তর কত হবে? 210 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা বলতে পারো স্যার আপনি তো বললেন একটু আগে যে এখানেও তো নেগেটিভ হয়, এই কোয়াড্রেন্টেও তো থাকতে পারতো থিটাটা, এই কোয়াড্রেন্টে কেন নিলাম না? আমরা এই কোয়াড্রেন্টেও নিতে পারি। কেমন করে নিব বলো তো? শোনো একটু, শোনো একটু। যদি আমাদের অপশান, যেহেতু আমরা অপশানে এখানে 210 ডিগ্রি পেয়ে গেছি, তার মানে এটাই হচ্ছে এর উত্তর। ওকে, এবার কথা হলো যদি আমাদের 210 ডিগ্রি না থাকে তখন কি করব? তখন আমরা ফোর্থ কোয়াড্রেন্ট চেক করব। ওকে, তাহলে লক্ষ্য করো একটু, আমি সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি নিলাম। তাহলে লক্ষ্য করো তো একটু, তাহলে সাইন 360 ডিগ্রি মানে কি? 2 ইন্টু কত বাবু? 180। 2 ইন্টু 180। আচ্ছা, বা তুমি এখানে আরো একটা জিনিস লিখতে পারো। কি লিখতে পারো বলো তো? তুমি এখানে এটা না লিখে সবথেকে ভালো হবে এটাকে 4 ইন্টু, যেহেতু আমরা শিখছি কি বলতো, 4 ইন্টু কত হয় বলো তো? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এই এটা লিখতে পারি কি না? এটা লিখতে পারি তো? আচ্ছা, যেহেতু যুগ্ম গুণিতক, সাইন কি চেঞ্জ হবে? এই সাইন চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হবে না। তাহলে কত হবে? সাইন চেঞ্জ হবে না। তার মানে এবার বলো কত নম্বর কোয়াড্রেন্টে এটা পড়ছে বলো তো? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে সামনে কি আসবে বলো? মাইনাস আসবে। আসবে কি না? আচ্ছা, তাহলে এখানে কত ছিল অ্যাঙ্গেল? 30 ডিগ্রি। এবার বলো তো মাইনাস এখানে সাইন 30 ভ্যালু কত? হাফ। তাহলে কত পেলাম? এইভাবে সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাকে ক্যালকুলেশন করে দিয়েও আমরা ভ্যালু কত পেলাম? মাইনাস হাফ পেলাম। আচ্ছা,
আচ্ছা, তাহলে এটা বলো তো, এটা মানে কি অ্যাকচুয়ালি? এটা মানে তো সাইন 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ কত হবে? 330 ডিগ্রি। তাহলে সাইন কত হয় বলো? 330 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে এখানে সাইন 330 ডিগ্রির ভ্যালু কত বলো? -হাফ। তাহলে থিটার মান আমরা এখানে দুটো পেলাম। একটা কি পেলাম? একটা পেলাম আমরা হচ্ছে 210 ডিগ্রি। সাইন 210 ডিগ্রির মান কত? -হাফ। আবার সাইন 330 ডিগ্রির মানও আমরা ক্যালকুলেশন করে দেখলাম, কত পেলাম? -হাফ। পেলাম কিনা? তাহলে থিটার মানে এখানে দুটো, কিন্তু যেহেতু আমাদের অপশানে এখানে দেখো 330 ডিগ্রি আছে, কোথাও কোথাও নেই। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? আমাদের অ্যান্সার 210 ডিগ্রি, ডি নাম্বারটা ঠিক হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে এরপরে আমাদের এই 2 নম্বর ম্যাথটা আমরা একটু দেখব। তো দেখো, দুই নম্বর ম্যাথটা আমরা একটু দেখব। সিলেক্ট হয়ে গেল নাকি? হচ্ছে না এটা? আচ্ছা, যাই হোক, আমরা 2 নম্বরটা দেখছি। দুই নম্বর এটা কি বলা আছে কোয়েশ্চেনটা দেখো। সাইন আলফা মাইনাস 540 ডিগ্রির ভ্যালু কোনটা হবে? তো দেখো একটু লক্ষ্য করে, তোমরাই বলতে পারবে, বলো। সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, এটার মান কত হবে নাকি? আচ্ছা, এবার আমাকে বলো তো, দেখো একটু, আমি এখানে সাইন আলফা মাইনাস 540কে 6 × 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে লিখলাম 6 × 90 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি কি করলাম, যে এখানে সাইন অফ, তোমাদের বোঝানোর সুবিধার জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে মাইনাস কমন নিলাম। ওকে, তা মাইনাস যদি কমন নাও বাবু, তাহলে কি থাকবে? আমরা লিখতে পারবো 6 × 90 ডিগ্রি, এই প্লাস আলফা হয়ে যাবে মাইনাস আলফা। কোনো আপত্তি আছে এখানে তোমাদের? বলো। ঠিক আছে, জাস্ট আমরা মাইনাসটা কমন নিয়েছি। এবার আমরা কিন্তু শিখেছি এর আগে যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয় মাইনাস সাইন থিটা, হয় কি না? হয়তো। আচ্ছা, তাহলে এখানে বলো তো একটু আমাকে, যে সাইন অফ মাইনাস অফ এই অ্যাঙ্গেলটা আছে, তার মানে এটা মানে কি আমরা কি লিখতে পারবো বলো? এটা মানে দেখো, আমরা এখানে মাইনাসটা কি বাইরে লিখতে পারবো না? তাহলে কত হবে? মাইনাস, এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে কত হবে? মাইনাস সাইন 6 × 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, এবার তো তোমরা নিজেই পেরে যাবে এটা। সো মাইনাস সাইন, প্রথমত আমরা দেখব যে চেঞ্জ হচ্ছে কিনা অপারেটরটা, মানে আমাদের দেখতে হবে 90 ডিগ্রির সঙ্গে যুগ্ম না অযুগ্ম গুণিতক আছে। এখানে যুগ্ম না অযুগ্ম আছে বাবু? যুগ্ম আছে। তাহলে আমাদের এখানে এই সাইনটা কি চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হবে না। তাহলে কত হবে? মাইনাস, এখানে যেহেতু মাইনাস ছিলই প্রথম থেকে, তো সাইন কি থাকবে বলো? সাইন সাইনই থাকবে। ওকে, দি অ্যাঙ্গেলটা কত আছে আমাদের? আলফা। সো আলফা। এবার আমাকে একটা কথা বলো, এখানে আমাদের কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। এখানে কয়েকটা জিনিস লক্ষ্য করবো বলতে, কোন কোয়াড্রান্টে পড়ছে এটা একটু দেখার বিষয় আছে আবার। এবার বলো আমাকে, এখানে এটা কত নম্বর কোয়াড্রান্টে পড়বে? আমি যদি কোয়াড্রান্ট আঁকতে যাই, এখানে লক্ষ্য করো, আমি যেটা বললাম এটা ঠিক বললাম না ভুল বললাম, শুনুন ভালো করে লক্ষ্য করো। দেখো 6 × 90 ডিগ্রি, তার মানে এখান থেকে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 1 × 90 ডিগ্রি, এটা কি বলো? 2 3 4 হলো, তারপরে আবার কি বলো? 5 6, তাহলে 6 × 90 ডিগ্রি ছিল। তার মানে কোন কোয়াড্রান্টের গল্প হচ্ছে আমাদের? আমাদের কোন কোয়াড্রান্টের গল্প হলো বাবু? এই সেকেন্ড কোয়াড্রান্টের গল্প হলো, এই কোয়াড্রান্টে।
তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বাবু পজিটিভ হয় না নেগেটিভ হয়? পজিটিভ হয়। তার মানে এখানে আমাদের চিহ্নর আর কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে, এটা যেহেতু মাইনাস বেরিয়ে গেছে সামনে থেকে, তার মানে এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে আমাদের, তার মানে এই ভ্যালুটা আলটিমেটলি আমাদের হবে কত? এই মাইনাস সাইন আলফাই হবে। কত হবে? সাইন আলফা। ঠিক আছে, তাহলে কত নম্বর অপশন হচ্ছে আমাদের? বি নম্বর অপশনটা সঠিক হচ্ছে। ওকে, বি নম্বর অপশনটা সঠিক। এবার তোমাদের একটা কথা বলি, শুনো। এই মানগুলো যখন আমরা বের করব তখন কি কি জিনিস লক্ষ্য রাখবো? প্রথম কাজ হবে তোমার, দেখো প্রথম কাজ হবে, এক নম্বর কাজ, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেই অ্যাঙ্গেলটাতে আমরা যুগ্ম আর অযুগ্ম গুণিতকে লিখব। কাকে? 90 ডিগ্রির, 90 ডিগ্রির যুগ্ম অযুগ্ম গুণিতকে লিখবো। যেমন ধরো এখানে আমরা কি লিখেছি, 540কে 6 গুণিত 90 ডিগ্রি লিখেছি। তো এইভাবে আমরা লিখব। ওকে, তাহলে ফার্স্ট কাজ হবে 90 ডিগ্রির গুণিতকে লিখা। ওকে, আচ্ছা, ফার্স্ট কাজ এটা হয়ে গেল। এবার তোমাকে দেখতে হবে যে কোয়াড্রান্ট চেক করা। কি চেক করতে হবে তোমাকে? কোন কোয়াড্রান্টে পড়ছে, মানে কোন পাদে পড়ছে, অ্যাকচুয়ালি কোন পাদে থাকছে এটা। 2 নম্বর এটা দেখতে হবে তোমাকে। ওকে, আচ্ছা, তাহলে যে পাদে পড়বে ওই হিসাবে কি হবে, সাইনটা পজিটিভ নেগেটিভ হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব, যে ভ্যালুটা জানি সেই ভ্যালুটা আমরা কিন্তু বসিয়ে দেবো, যেভাবে এই অঙ্কগুলো কিন্তু করলাম। ঠিক আছে, আস্তে আস্তে আমরা আরো এগোবো, তখন আরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে, অসুবিধা আছে কিছু? থাকলে অবশ্যই খুলে বলবে। ওকে, নেক্সট। এবার চলো, এটা একটা ভালো অঙ্ক, এটা একটা ভালো অঙ্ক। কি বলা আছে দেখতে পাচ্ছ তোমরা? কি বলা আছে বলো? একটু ছবিটা আবজা চলে এসছে। হ্যাঁ, এখানে বলা আছে ট্যান 35 ডিগ্রি ইকুয়াল টু 0.7। দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে বলছে ট্যান মাইনাস 665 এর ভ্যালু কত হবে? ঠিক আছে, প্রথম কথা, তোমার এই অঙ্কগুলো কিন্তু হামেশাই কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই মানটা বের করতে হবে। অ্যাকচুয়ালি মাইনাস কত? 665। তাহলে সলিউশন যদি দেখি, এটার সলিউশন যদি দেখি, তো লক্ষ্য করো এখানে আমাদের ট্যান -665। ঠিক আছে, একটা কথা বলে দিই, এটা নোটস হিসাবে মনে রাখবো তোমরা। ঠিক আছে, নোট হিসাবে মনে রাখবে। কি বলতো, যে দেখো, যেমন আমি তোমাকে বললাম ফার্স্টে, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে বাবা? মাইনাস সাইন থিটা। ঠিক আছে, কি হবে? মাইনাস সাইন থিটা। 2 নম্বর নোট, কস অফ মাইনাস থিটা, এটা সমান হবে শুধু কস থিটা। আমরা বুঝার সুবিধার জন্য মনে রাখবো কস মাইনাস খেয়ে নেই। ঠিক আছে, এটা প্রবাদ বাক্য। কস মাইনাস খেয়ে নেই বলতে যে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? কস থিটা। ঠিক আছে, আচ্ছা, কোয়াসের সঙ্গে আর কে সম্পর্কিত বলো তো? সেক। তাহলে সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে? সেক থিটা। মানে সেকও কি করবে? মাইনাস খেয়ে নেবে। তাহলে 3 নম্বর কন্ডিশন যদি বলতে যাই, তাহলে হবে আমাদের সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। এগুলো প্রয়োজনীয় জিনিস, মাঝে মধ্যে মাথাতে আসে না। আচ্ছা, এটা একই রকম ভাবে ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে বাবু বলো? ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে বলো? মাইনাস ট্যান থিটা। সিম্পল জিনিস। ট্যান মানে কি হয় বলো? ট্যান মানে হয় আমাদের, ট্যান থিটা মানে হয় সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা। তো এখানে কস যেটা আছে কিনা সেটা তো মাইনাস খেয়ে নেবে, কিন্তু সাইন মাইনাস খেতে পারবে না, ওটার জন্য মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে। ওকে, আচ্ছা, 5 নম্বর বলো এবার, কোয়াট অফ মাইনাস থিটা কত হয় বলো? কোয়াট কি হবে? মাইনাস মাইনাস থাকবে না মাইনাস খেয়ে নেবে?
কারো যদি অসুবিধা হয় বাবু আমি এভাবে বলে দিচ্ছি, দেখো কস অফ কোয়াট থিটা মানে কি, কোয়াট থিটা মানে আমরা জানি কস থিটা বাই কি হয় সাইন থিটা হয় কি হয় না বলো। তাহলে এখানে লক্ষ্য করো কস কি খাই বললাম, কস মাইনাস খেয়ে নাই, তার মানে মাইনাস হবে না, এটা কি হয়ে যাবে, এটা কস থিটা হবে কি না, বাই এখানে মাইনাসটা বেরিয়ে আসবে, তাহলে কত হবে মাইনাস সাইন থিটা। ওকে, তার মানে আলটিমেটলি আমরা বলতে পারবো এই যে মাইনাসটা সামনে চলে আসে, তাহলে কস বাই সাইন মানে কি হবে বলো, কট থিটা। তার মানে কি পেলাম আলটিমেটলি আমরা বলো, আমরা আলটিমেটলি কি এটা পেলাম না, কোয়ার্ট অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি পেলাম বলো, কট থিটা। বুঝা গেল কি বললাম। আচ্ছা, একই রকম ভাবে আর কি বাকি থাকলো বলো তো, আর কি বাকি আছে, 6 নম্বরে আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কোশেক নাকি। তাহলে কোশেকটা কি হবে তোমরা বুঝেই গেছো অটোমেটিক, কোশেক অফ মাইনাস থিটা সমান হয়ে যাবে আমাদের কত বলো, কোশেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কোশেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে বলো তো, মাইনাস কোশেক থিটা। এই জিনিসটি আমি বললাম, ঠিক আছে, এটি কিন্তু তোমরা মনে রাখবে, অঙ্ক করতে গিয়ে দেখবা সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, এবার আসি অঙ্কতে। এবার তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। তাহলে দেখো এখানে এই মাইনাসটা কি হবে সামনে বেরিয়ে আসবে, কত হয় বলো, মাইনাস ট্যান 665 ডিগ্রি। ওকে ঠিক আছে। আচ্ছা এবার মাইনাস 665 আছে তাই না, তো এটাকে আমরা কি বললাম তোমাকে, ফার্স্ট কাজ কি বলেছিলাম, ফার্স্ট কাজ বলেছিলাম 90 এর গুণিতক আকারে খুঁজবো। আচ্ছা তাহলে 90 এর গুণিতক আকারে কেমন করে খুঁজবো স্যার, একটু লক্ষ্য করো, আমরা এখানে ভাগ করব অ্যাকচুয়ালি, কেমন ভাগ একটু দেখো এই সাইডে, আমরা এখানে 665কে ভাগ করব, সিম্পল জিনিস, সিম্পল ভাবে বলার চেষ্টা করছি, একটু বুঝবা খালি। 90 এর গুণিতক খুঁজবো বলেছি তোমাকে, আচ্ছা তাহলে 90 দিয়ে এটাকে ভাগ করো তো, তাহলে 90 দিয়ে ভাগ করলে কত হয় বাবু, 9 7 63 মানে 630 হয় কি না, বিয়োগ করলে কত হয় সবাই জানি আমরা, এখানে কত হচ্ছে বলো 5, 6 থেকে 3 বাদ 3। আচ্ছা তার মানে আমরা এখানে পেলাম যে স্যার 665 মানে 7 এর সঙ্গে 90 গুণ নাকি, 90 ডিগ্রি গুণ, আর যেহেতু ভাগ শেষ কত আছে 35, তার মানে প্লাস কত হয় বলো, প্লাস হবে 35 ডিগ্রি। কোনো আপত্তি আছে এখানে? আচ্ছা এবার এবার কিন্তু দেখো স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু চলে এসছে, তাহলে এখানে মাইনাস নিয়ে নিলাম। এবার আমাকে বলো ট্যান এর সামনে 7 ইন্টু 90 ডিগ্রি যুগ্ম না অযুগ্ম গুণিতক, অযুগ্ম গুণিতক, এখানে এটা যেটা আছে এটা হচ্ছে অযুগ্ম গুণিতক। তাহলে অযুগ্ম গুণিতক থাকলে কি হয়, অযুগ্ম গুণিতক থাকলে ট্যান হয়ে যাবে কট। তাহলে প্রথম কাজ আমরা এটা করলাম, এখানে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি ভালো করে বুঝবা। তাহলে ট্যান কিসে কনভার্ট হয়ে গেল বলো তো, ট্যান কনভার্ট হয়ে গেল কটে। এবার আমাকে একটু বলো এটা কত নম্বর কোয়াড্রেন্টে পড়ছে, কোয়াড্রেন্ট চেক করতে হবে কিন্তু এটা মাস্ট। তাহলে কোয়াড্রেন্ট যদি লক্ষ্য করো, আমি জাস্ট রাফলি এখানে ড্র করছি একটা, 7 ইন্টু 90 ডিগ্রি আছে, তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 90, তাহলে 1 2 3 4, তারপরে 5 6 7 দিয়ে 7 ইন্টু 90 ডিগ্রি হওয়ার পরও আবার কত আছে 35 ডিগ্রি, মানে কত নম্বর কোয়াড্রেন্টে পড়লো আমাদের, আমাদের থিটাটা পড়েছে কত নম্বর কোয়াড্রেন্টে, 4 নম্বর কোয়াড্রেন্টে। এই 4 নম্বর কোয়াড্রেন্টে কে পজিটিভ হয়, এখানে তো কোয়াস আর সেক পজিটিভ হয় নাকি, তাই না, ওকে। আচ্ছা তাহলে কোয়াস আর সেক পজিটিভ হয়, তার মানে কোয়াড বাবু এখানে ট্যান ছিল, তাহলে কি হবে নেগেটিভ হবে, তাহলে এখানে সামনে কি বসবে মাইনাস, সামনে কি বসবে মাইনাস। তাহলে এবার কত আছে এখানে 35 ডিগ্রি, এবার লিখে দাও, বুঝা গেল। আচ্ছা এবার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তার মানে পেয়ে গেলাম কট 35 ডিগ্রি। একটু লক্ষ্য করো তুমি, তোমার প্রশ্নে কিন্তু ট্যান 35 বলে দেওয়া ছিল, কত বলা ছিল
0.7। তাহলে tan 35 সমান 0.7। তো এটা মানে তুমি কি লিখতে পারবে না, এটা মানে 1/tan 35 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এবার 1/tan 35 মানে কত? 0.7। ওকে, তো এটা মানেই আমরা কত পেয়ে যাবো বলো? এটা মানে পেয়ে যাবো 10/7। দেখো তো কত নম্বর অপশনে আছে? এটা আমাদের সি নাম্বার অপশনে আছে। বলো, কোনো সমস্যা? সমস্যা হওয়ার কথা না বাবা, একদম এই রকম প্রসেসে অঙ্কগুলো করব, এই অ্যাঙ্গেলগুলোর মান কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক আছে, একদম ইজি ওয়েতে, ঠিক? আচ্ছা, এটা হলো, আর এটি তোমাকে মনে রাখতে বললাম, সেটা মনে রাখবা। আচ্ছা, একই রকম ভাবে আমাকে কি চারেরটা আর বলতে হবে? চারেরটা বলতে হবে না, চারেরটা একদম সিম্পল, আমি যে কনসেপ্টে বললাম ওই কনসেপ্টে অঙ্কটা কিন্তু করবা। ওকে, আচ্ছা এবার এগোই। কত নম্বর হলো আমাদের? 4 নম্বর স্লাইড চলে এসছে। বলো, এই দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক যেটা আছে, বলো কি মনে হচ্ছে দেখে? সেম না? কোনো জটিলতা থাকার কথা না, ঠিক আছে? ফার্স্টে কাজ কি হবে আমাদের? ওই যে যে সূত্রগুলো আমি লিখে দিলাম এর আগে, ওটা চেক করব। মানে এখানে যেমন মাইনাস কোয়াস মাইনাস 1170 ডিগ্রি আছে, তার মানে এখানে তুমি কি বুঝতে পারছো? এখানে এখানে হয়ে যাবে তোমার কোয়াস 1170 ডিগ্রি। এটা হবে কি হবে না বলো? ব্যাস, এবার কি কাজ বললাম? এবার কি কাজ? এবার না একে 90 দিয়ে স্যার ভাগ করব 1170-কে, ঠিক আছে? দিয়ে আমরা 90-এর গুণিতক আকারে লিখব, লিখার পরে তারপরে দেখব যে কোন কোয়াড্রেন্টে পড়লো, সেই কোয়াড্রেন্টে এই যে কস পজিটিভ হয় না নেগেটিভ হয় সেটা চেক করব, ঠিক আছে? দিয়ে আমরা এই ভ্যালুটা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? একই রকম প্রসিডিওরে হয়ে যাবে। বলো, কোনো ডাউট নেই? অঙ্ক করব একদম বেসিক ক্লিয়ার করে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে ত্রিকোণমিতির বেসিক, তুমি দেখবা এর পরের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারে কিন্তু এই কনসেপ্ট ছাড়া এগোতেই পারবা না, হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাবা। আর যখনই হোঁচট খেয়ে পড়ে যাবা তখনই আবার কি বলবে? এই চ্যাপ্টারটা তোমাকে ডাকবে যে বাবু আমাকে তো তুমি ভালো করে প্র্যাকটিস করোনি, আসো এখানে, এই চ্যাপ্টারটা মাস্ট লাগবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর মেন ত্রিকোণমিতির, তুমি পিলার বলতে পারো এটাকে। আচ্ছা যাই হোক, ওকে, নেক্সট নেক্সট আমরা যাব হচ্ছে 5 নম্বরের স্লাইডে। আচ্ছা দেখো, 5 নম্বরে লক্ষ্য করো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, পাই দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নাই। পাই রেডিয়ান মানে আমরা শিখে এসছি কত বলো? 180 ডিগ্রি। আমি তবুও ঘাবড়াবো ওটার জন্য, যাতে না ঘাবড়াও আমি শুধু একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে অঙ্কটা তোমরা সবাই নিজেই পেরে যাবে কিন্তু। দেখো তাহলে এখানে কি আছে বাবু? সলিউশন যদি বলতে যাই, cos 5 পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3। ওকে, সো এখানে পাই মানে কত হয় বললাম? 180 ডিগ্রি। তাহলে এখানে একটু লক্ষ্য করো তো, 5 ইন্টু, একদম বেসিক থেকে বলছি হ্যাঁ, যাতে তোমার অসুবিধা না হয়, বাই কত বলো? 2। ওকে, মাইনাস 19 ইন্টু 180 ডিগ্রি বাই কত বলো তো? 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। এখানে কত হবে? 290। কত হবে এটা বলো? এটা হবে আমাদের, এটা হবে আমাদের 2, এখানে কত হবে? 90 ডিগ্রি। এখানে যদি করো তাহলে কত হবে? 60 ডিগ্রি। হবে কি না বলো? হবে তো? তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা বলতে পারবো এখানে যে স্যার এখানে কত হবে তাহলে বলো? 450 ডিগ্রি। 450 ডিগ্রি মাইনাস,
এখানে কত হয় বলো? 60 ডিগ্রি ইন্টু 19, তাহলে 6 9 হয় 54, 6 একে 6 আর 5 এ 11, তাহলে কত হচ্ছে? 1140 ডিগ্রি। ওকে, আচ্ছা। এবার এবার কি করতে হবে আমরা বুঝতে পারছি, বিয়োগ করব, এখানে কত হয়? তাহলে 1140 থেকে বাদ দিয়ে দাও, কত বলো? 450, তাহলে কত হয়? 0। 14 থেকে 5 বাদ কত হয়? 9। আর এখানে কত হলো বলো? এখানে হলো 5, মানে কত হচ্ছে? 6। কত পেলাম বলো তো? -690 ডিগ্রি, -690 ডিগ্রি। কোনো আপত্তি আছে এখানে? এবার এই কাজটা তো তুমি করতেই পারবা, একদম সিম্পল, এখান থেকে অবশ্যই পারবা। ঠিক আছে, বাকিটি তোমার কিন্তু হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তো সিম্পল অঙ্ক ছিল এটা। এবার এবার 8 নম্বর অঙ্কটা কিন্তু ভালো একটা অঙ্ক। 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক বললাম ভালো অঙ্ক। তো কেমন ভালো অঙ্ক, কিরকম ভালো অঙ্ক একটু দেখি নাকি? ভালোর মধ্যে তো ভাগ আছে, আবার ভাগ আছে না? কতটা ভালো, কেমন ভালো, তাই না? কেমন ভালো। যাই হোক, এখানে আমাদের বলা আছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। বলছে এটা সত্য হবে, মানে এই সম্পর্কটা সত্য হবে যদি এবং কেবলমাত্র, যদি এবং কেবলমাত্র এই 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক হলে এই যে রিলেশনটা আমাদের, এই রিলেশনটা সত্য হবে। বুঝতে পারছো কথাটা? তো এই রিলেশনটাকে আমরা যাচাই করব, স্টেপে স্টেপে ভাঙবো, ভেঙে দিয়ে দেখব যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। শুনো, তো যদি এটা ইংলিশ টার্ম বলতে যাই তাহলে কি বলবে আমাকে? দিস রিলেশন ইজ ট্রু। যদি এবং কেবলমাত্র বলেছে, এটার ইংলিশ হয় জানো, এটার ইংলিশ হয়, হ্যাঁ, যেহেতু যেই মেন্সের এই প্রশ্নগুলো আসতে পারে, তো যদি এবং কেবলমাত্র এটার ইংলিশ আমরা বলতে পারবো IFF। IFF, এটাকে আমরা পড়বো ইফ অ্যান্ড অনলি ইফ। কি বলতো? ইফ অ্যান্ড অনলি ইফ। বলে স্যার কেমন কথা, IFF? হ্যাঁ, IFF, এটাকে আমরা পড়ি সংক্ষেপে ইফ অ্যান্ড অনলি ইফ। তো কি কন্ডিশন হবে একটু দেখো সবাই, আমরা জিনিসটাকে একটু ভাঙবো, কি হয় দেখো। প্রথমত কি আছে আমাদের এখানে? সেক স্কোয়ার থিটা আছে। এবার আমাকে বলো তুমি যে সেক স্কোয়ার থিটা, থিটার দুনিয়াতে যত বাস্তব মান আছে, থিটার মান আমরা কি কি জানি? যেমন আমরা ক্লাস 10 অবধি জানছিলাম, আমরা শুধুমাত্র সীমাবদ্ধ ছিলাম, কাদের মধ্যে সীমাবদ্ধ ছিলাম? 0 থেকে 90 এর মধ্যে। কিন্তু এখন আমাদের হাত পা খোলা হয়ে গেছে, মানে অ্যাঙ্গেল মাইনাসের দিকেও যেতে পারে, আবার প্লাসের দিকে অসীম পর্যন্ত আমাদের যেতে পারে। তাহলে এখানে যে সেক স্কোয়ার থিটা বলা হয়েছে, এই সেক স্কোয়ার থিটার ভ্যালুটা সব সময় তুমি লক্ষ্য করবা, থিটার যতই মান, যে কোনো বাস্তব মান দাও না কেন তুমি, সব সময় এই সেক স্কোয়ার থিটা, যেটা সেক স্কোয়ার থিটা, এর ভ্যালুটা তুমি সব সময় পাবা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। কি বললাম? সেক স্কোয়ার থিটা অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে লিখবো কেন এটা হলো, থিটা এর সমস্ত বাস্তব মানে, ওকে। সো সেক স্কোয়ার থিটা, এই সেক স্কোয়ার থিটা কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 সব সময় হবে। আচ্ছা, এবার এবার আমাকে বলো এখানে সেক স্কোয়ার থিটার ভ্যালু কত বলো? কত বলা আছে ভ্যালু? ভ্যালু কত বলা আছে? ভ্যালু বলা আছে আমাদের 4xy বাই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু কত বলো তো? 1। আচ্ছা, এবার আমরা বোথ সাইডকে যদি
মানে উভয় পক্ষকে যদি আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কি হবে বলো তো? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কেটে যাবে, তার মানে আমরা পেয়ে যাব 4xy গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। এটা হবে কি হবে না বলো? এটা হবে তো? বুঝবা অঙ্কটা কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা লাইন কিন্তু বুঝার আছে। এখানে কি কি আমরা করলাম, এখানে কি কাজ করলাম, এখানে কি কাজটা হলো? এখানে কাজটা হলো যে উভয় পক্ষকে আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দিয়ে গুণ করলাম। মানে এই পক্ষে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দিলাম, গুণ করলাম, আর ওই সাইডেও এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে একটু লক্ষ্য করো এবার, 4xy গ্রেটার ওয়ার ইকুয়াল টু, এটা সূত্র হচ্ছে আমাদের, কি সূত্র হয় এটার? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হয় কি না বলো? একই রকম ভাবে দেখো, এখানে আমরা বোথ সাইডে কত মাইনাস করবো বলো তো? 4xy মাইনাস করবো। তাহলে এই পারে কি থাকবে দেখো, ভালো করে বুঝো। 4xy ছিল, মাইনাস করলাম 4xy, তাহলে ওই সাইডেও আমরা কি করব? মাইনাস করব। কি মাইনাস করব? 4xy মাইনাস করব, মাইনাস 4xy। তাহলে লক্ষ্য করো, তুমি বুঝতে পারবে, দেখতে পাবে, দেখো যে আমরা এখানে কি পেয়ে যাবো বলো? এই সাইডে কি থাকলো? 0। তাহলে 0 গ্রেটার ওয়ার ইকুয়াল টু, এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে কত আছে? মাইনাস 4xy, এখানে কি আছে বলো? প্লাস 2xy। তাহলে আলটিমেটলি থাকবে কি? মাইনাস 2xy। তার মানে একটু আরো যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে পেয়ে যাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। বলো, কোনো ডাউট আছে? এটা থাকবে তো নাকি? আচ্ছা, তাহলে আমরা পেয়ে যাব এখানে 0 গ্রেটার অর ইকুয়াল টু, এটা কার সূত্র? এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র। এই রিলেশনটাকে যদি উল্টে লিখি তাহলে কিরকম হবে বলো? এই রিলেশনকে যদি উল্টে লিখি বাবু, তাহলে আমরা বলতে পারবো না যে 0 গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বলা আছে, এটাকে যদি উল্টে লিখো তাহলে এইরকম হবে, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লেস দেন হয়ে যাবে, এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, আর ওই পারে কি হয় বলো তো? 0। ওকে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 0, এই রিলেশনটার মধ্যে একটা জিনিস বুঝার আছে। কি বুঝার আছে স্যার? এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে একটা কি বলতো? পূর্ণবর্গ রাশি। পূর্ণবর্গ রাশির মান আমাদের কি হতে পারে বলো? এখানে বলছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 0, মানে এর মানটা কি হবে? 0-র থেকে ছোট অথবা সমান। এই কথাটা কি মানা যায়? আমাকে বলো তুমি সিম্পল ভাবে যে স্যার আমি ধরো বললাম 2 - 3 এর হোল স্কোয়ার, এর ভ্যালু কি হবে? এর ভ্যালু 1 হবে। তুমি কোনো একটা সংখ্যা, যে কোনো সংখ্যা তুমি যদি বিয়োগ করো, যেমন এখানে কি আছে? এক্স আর ওয়াই আছে, যে কোনো দুটো সংখ্যা বিয়োগ করবা, বিয়োগ করে ওর বর্গ যদি করো তো কোনো দিন কি হবে না? কোনো দিন মাইনাস আসবে না, কোনো দিন মাইনাস আসবে না। তাহলে কি আসবে বলো তো? সব সময় আমাদের কি বলতে পারবো আমরা? যে এই মানটা কি হতে পারে না আমাদের? এই মানটা লেস দেন হতে পারে না। এখানে কি বলছে? লেস দেন ওয়ার ইকুয়াল টু 0। তার মানে লেস দেন হবে কি? লেস দেন হবে না বাবু। কেন? কারণ এখানে দেখো, আমি একটা উদাহরণ নিয়েছি তোমাদের জন্য, এখানে -1 এর স্কোয়ার, তার মানে কত পাচ্ছ? 1। যে কোনো দুটো সংখ্যাকে বিয়োগ করো, বিয়োগ করে ওর যদি বর্গ করো কি না, সব সময় ভ্যালু কি পাবা? পজিটিভ ভ্যালু পাবা। ঠিক আছে, সব সময় পজিটিভ, নাকি নেগেটিভ? নেগেটিভ কোনো সময় ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এখানে কন্ডিশন বলতে চাইছে আমাদেরকে যে লেস দেন হতে পারে, না হলে সমান হতে পারে। তাহলে আমাদের লেস দেনটা হবে না, এখানে এর মানটা কি হবে না? লেস দেন 0 যেটা বলছি কিনা, এটা পার্টটা হবে না। তাহলে কি হবে আমাদের? তাহলে বলতে পারো স্যার তার লেস দেন যদি না হয় 0, তার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা সমান 0 হবে। তাহলে লেস দেন কন্ডিশনটা কেটে গেল আমাদের। কেন কাটলো বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার কি পাচ্ছ বলো? তাহলে এবার আমরা বলতে পারবো যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0।
তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে এখানে বলো, ওয়াই। তাহলে কত পেলাম, এক্স ইকুয়াল টু ওয়াই। এবার তা বলে কি সি নাম্বার অপশন আমরা দিয়ে দিব? না, সি নাম্বার অপশন কিন্তু হবে না, হুটহাট করে ভুল করা যাবে না এটা, ঠিক আছে? একটু ইকুয়েশনের ভ্যালিডিটিটা দেখবো আমরা। এটা ভুল না, কিন্তু এর সঙ্গে আরো একটা কন্ডিশন আমাদের দরকার আছে, ঠিক আছে? কি কন্ডিশন, কেন দরকার আছে শুনো ব্যাপারটা। এখানে এক্স ইকুয়াল টু ওয়াই, ব্যাপারটা বুঝবা। এখানে আমাদের হর যেটা দেওয়া আছে, হর কি দেওয়া আছে বলো তো, ফোর এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার যেটা আছে, এটা এর ভ্যালু ধরো কোনো একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের হরে ধরো শূন্য চলে আসলো। তাহলে কোনো একটা ভগ্নাংশ ধরো আমি বললাম টু, টু বাই ধরো জিরো বললাম। তো ভগ্নাংশে যদি জিরো চলে আসে, তাহলে সেই ভগ্নাংশটা কেমন হয়ে দাঁড়ায়, অসঙ্গত হয়ে যায়। কেমন হয়, অসঙ্গত। তার মানে এই যে সমীকরণের এই যে আমাদের ভগ্নাংশের যে পার্টটা আছে, এই ভগ্নাংশের পার্টে যে হরের পোর্শনটা আছে, এই যে হরের যে পোর্শনটা, এই হরের পোর্শনটা কত আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মান কি কখনো কি শূন্য হতে পারে? কখনো শূন্য হবে না, না হলে এটা মানে অসঙ্গত হয়ে দাঁড়াবে। কি হয়ে যাবে এটা, অসঙ্গত। তো ওই কন্ডিশনটাও আমাদের দেখতে হবে, এটা একটা কন্ডিশন অবশ্যই। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা যেটা, হ্যাঁ, এর স্কোয়ারটাও কি হবে আমাদের বলো, এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। কি হতে হবে, নট ইকুয়াল টু জিরো। এটা একটা কন্ডিশন, তার সঙ্গে এটা আর একটা কন্ডিশন আসছে। হ্যাঁ শুনো, তাহলে তাহলে বলো, এখানে যদি নট ইকুয়াল টু জিরো হয়, এখানে এক্স ইকুয়াল টু কত পেয়েছি, ওয়াই পেয়েছি। তাহলে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু সেম, তাহলে আমরা এখানে বসাতে পারি যে স্যার তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই এটাও নট ইকুয়াল টু জিরো হবে। তার মানে এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত বলো, এক্স, ওয়াই এর ভ্যালু কত, এক্স। তার মানে ওয়াই এর জায়গাতে এক্স বসিয়ে দাও, তাহলে এটা নট ইকুয়াল টু জিরো। তার মানে টু এক্স, এটা কি পাচ্ছি বলো, নট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স কি পেয়ে যাবো বলো, এক্স নট ইকুয়াল টু জিরো পেয়ে যাবো। কি পেলাম, এক্স নট ইকুয়াল টু জিরো। তাহলে কন্ডিশন কটা হচ্ছে আমাদের, দুটো কন্ডিশন। একটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু ওয়াই, তার সঙ্গে সঙ্গে আমাকে অবশ্যই বলতে হবে যে এক্স নট ইকুয়াল টু জিরো। তাহলেই এই যে সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্কটা সত্যি হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বলো, বুঝে গেছো? কোনটা হবে, বি নাম্বারটা হবে সঠিক, একদম সঠিক উত্তর এটা। বলো ঠিক তো, কি হবে এটা, কি? তো এই হচ্ছে আমাদের ভালো একটা অঙ্ক, যা আমাদের জানার দরকার। ওকে, নেক্সট 6 নম্বর স্লাইড ফাঁকা আছে। আচ্ছা, এগুলো একটু হালকা হালকা করে বলে দিই, পেরে যাবা। আমরা একটা ওয়াভেজ জানি, শুনো, এখানে বলেছে, এদিকে শুনো কি বলছে, ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তো ই তো তোমরা কোনোদিন দেখো নি স্যার, ই কি ওই এ বি সি ডি ই, ওই লেটারের ই না কিন্তু এটা, ঠিক আছে? এই ই কে বলা হয় ওয়াইলার্স নাম্বার। কি বলা হয়, ই হচ্ছে আমাদের ওয়াইলার্স নাম্বার। ওকে, তো যাই হোক আমরা পরবর্তীকালে ই এর ব্যাপারে আরো জানবো, ঠিক আছে? তো জাস্ট মনে রাখো এখানে ই, তো ইটা ওয়াইলার্স নাম্বার, আর এই ই এর মানটা হয় আমাদের এভাবে বলতে পারো 2 থেকে 3-এর মধ্যে থাকবে এই ই এর ভ্যালুটা। তো যাই হোক, তো বলেছে ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে কস থিটার মান কত হবে? সিম্পল একটা জিনিস, তোমরা এই রিলেশনটা জানো, সবাই জানো আশা করি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান কত হয় বলো? 1 হয়, 0 না, কত হয়, 1 হয়। এখানে কি তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা? তাহলে এখানে কি হয় বলো তো, সেক থিটা প্লাস ট্যান থিটা মানে এ প্লাস বি ইন্টু কি হয় বলো, এ মাইনাস, শোনো একটু লক্ষ্য করো, এ মাইনাস বি।
এটা সমান কত হবে বলো তো 1। এবার এখানে তোমাকে প্রশ্নে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু কত বলেছে, কত বলেছে? সেক থিটা প্লাস ট্যান থিটা মানে ট্যান থিটা প্লাস সেক থিটা একই জিনিস, কত বলেছে বলো? ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে প্লাসের জায়গাতে এই ভ্যালুটা আমরা বসিয়ে দেব, প্লাসের জায়গাতে এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টু আমাদের যেটা ছিল অ্যাকচুয়ালি ইন্টু কি ছিল, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে এবার বলো তো বাবু আমাকে এখানে, তো সেক থিটা কত হবে আমাদের? তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত হবে এখানে? তাহলে 1/e⁻x হয়ে যাবে, তাই না? এটাকে যদি আমি সরাতে চাই তাহলে আমাকে বোথ সাইডকে কি করতে হবে, e⁻x দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব 1/e⁻x, আর এটার মানে হচ্ছে e⁻−x। কোনো আপত্তি আছে বলো? আমরা সূচক শিখে আসছি প্রায় ক্লাস 7 থেকেই, e⁻−x। ওকে, নেক্সট। এবার আমরা এটা রিলেশন পেলাম, এটা পেলাম, আর ওরা একটা গিভেন রিলেশন ওদের আছে, সেটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু কত বলা আছে, e⁻x। কত বলা আছে, e⁻x। তাহলে এটা আর একটা রিলেশন। তুমি লক্ষ্য করো এই দুটো রিলেশনকে যদি আমি অ্যাড করে দিই, মানে 1 নং এর সঙ্গে যদি 2 নং যোগ করে দিই, তাহলে যোগ করলে কি হবে বাবু? দেখো এই ট্যান থিটা আর এই মাইনাস ট্যান থিটা কেটে যাবে তো নাকি? এটা কেটে যাবে যোগ করলে। তাহলে থাকবে আমাদের সেক থিটা, এখানেও সেক থিটা, তাহলে কত হয়ে যাবে বলো, 2 সেক থিটা সমান, ওখানে পেয়েছো কত বলো, e⁻−x প্লাস e⁻x। এবার এই 2 বাবাজিকে সরানোর জন্য কি করতে হবে, 2 বাবাজিকে সরানোর জন্য কি করব, ভাগ করে দেবো। তাহলে কত পাবো বলো, e⁻−x প্লাস e⁻x/2। তাহলে এটা সেক থিটা ভ্যালু, কস কি হবে বুঝতেই পারছি আমরা। দেয়ারফর cos থিটা ইকুয়াল টু কত হবে, 2/e⁻x প্লাস সরি 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 তাহলে কি হবে, e⁻−x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের cos থিটার ভ্যালু। ওকে, তাহলে এটা কত নম্বর অপশন আছে, বি নম্বর। ঠিক আছে, এই অঙ্কটা একই রকম ভাবে মাথা ঠান্ডা করে করব, কোনো অসুবিধা নেই। sin 45 এর ভ্যালু তো আমরা জানি, কত বলো, কত হয়, 1/√2 দিয়ে তারপরে এখানে ক্যালকুলেশন করব 65 ডিগ্রি, মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করব অবশ্যই। আচ্ছা, এখানে 135 আছে আর এখানে 100 কত আছে, 15 আছে। সবটা আমি তো শিখিয়েছি কেমন করে করতে হবে, শুধু কনসেপ্ট ক্লিয়ার করে অবশ্যই করবা। যেটা হবে না তার জন্য তো আমি আছি, ডোন্ট ওয়ারি। নেক্সট, হ্যাঁ কি হচ্ছে, সমাপ্ত, একটু দাঁড়াও। তো ট্যান থিটা ইকুয়াল টু 5/12, সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার ভ্যালু কত? এটা একটা ভালো অঙ্ক। তো ট্যান থিটা ইকুয়াল টু 5/12, এখান থেকে সাইন থিটা ঋণাত্মক, তাহলে কস থিটার ভ্যালু কত হবে বলছে। কেমন করে করব, ট্যান থেকে তোমাকে জানতে হবে কস। তো ট্যান থেকে কস জানতে হলে আমরা ক্লাস 10-এ কিন্তু এই কনসেপ্টটা জেনেছি। আচ্ছা, তো ট্যান থেকে যদি কস তোমাকে জানতে হয়, বুঝো কথা, তাহলে তোমাকে প্রথমে সেক জানতে হবে। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি হয় বলো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো ট্যান স্কোয়ার থিটা মানে কত হবে, 25/144 হবে কি না বলো? ক্যালকুলেশন করবা, তাহলে পাবা সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে হয়ে যাবে তোমার 144 আর এখানে হয়ে যাবে 169। তার মানে তুমি পেয়ে যাচ্ছ সেক থিটা ইকুয়াল টু, লক্ষ্য করো
প্লাস মাইনাস 13/12, মানে 169 বর্গমূল 13 আর 144 বর্গমূল 12। সেক থিটার ভ্যালু এটা পেলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো স্যার তাহলে কস থিটা কত? কস থিটা উল্টো হবে স্যার, তার মানে প্লাস মাইনাস 12/13 হবে স্যার, কোনো ডাউট নেই। আচ্ছা, এবার আমাদের বলছে যে এখানে কসের ভ্যালু কোনটা হবে, তাহলে দেখো এখানে অপশানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া নেই, দেওয়া আছে। এবার বুঝতে হবে কত নম্বর কোয়াড্রেন্টে থিটাটা আছে। শুনো, এখানে প্রথম কথা হচ্ছে যে সাইন থিটা যেহেতু ঋণাত্মক, সাইন থিটা কি আছে, এই ওয়ালের কথা তো হবেই না, সাইন যেহেতু ঋণাত্মক তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে তো থিটা নেই। আচ্ছা, তার মানে ওয়ালে তো থাকবেই না, সেকেন্ডেও থাকবে না। কেন থাকবে না সেকেন্ডে? যেহেতু সাইন থিটাকে ঋণাত্মক বলে দেওয়া হয়েছে, ঠিক তো? এবার পসিবিলিটি কি, এই দুটোর মধ্যে পসিবিলিটি, এবার এখানে কে পজিটিভ থাকে? ট্যান পজিটিভ। আর এখানে কে পজিটিভ থাকে? এখানে কস। এবার বলো আমাকে যে ট্যান পজিটিভ এখানে আর ওখানে কস পজিটিভ, এখানে অলরেডি ট্যানের ভ্যালু আমাদের দেওয়া ছিল, কত দেওয়া ছিল? এখানে প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস। তার মানে ট্যান অ্যাকচুয়ালি কি আছে এখানে? ট্যান থিটা কি আছে? পজিটিভ আছে। তার মানে আমরা কনফিডেন্টলি বলতে পারবো এখানে যে থিটাটা কোথায় আছে? থিটা আছে আমাদের এই থার্ড কোয়াড্রেন্টে, থিটা এই থার্ড কোয়াড্রেন্ট আছে, তার মানে এই কোয়াড্রেন্টেও নেই। এবার আমাকে বলো যে থার্ড কোয়াড্রেন্টে কসের ভ্যালু আমরা দুটোর মধ্যে কনফিউজ হচ্ছি, কোনটাকে নিব? তাহলে কোনটাকে নিব? মাইনাসকে নিব। কেন? কারণ থার্ডে কে পজিটিভ হয়? শুধু ট্যান আর কট। তাহলে আমরা এখানে কনফার্ম ভাবে বলতে পারলাম যে কস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের -12/13, যেটা হচ্ছে -12/13 মানে বি নাম্বার। ঠিক আছে, তো যাই হোক এই পর্যন্ত রাখছি নাকি, এরপরে বাকি স্লাইডগুলো আমরা কিন্তু দেখব। ওকে, থ্যাংক ইউ।